আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আমি এখন আছি সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে এবি খান পেট্রোল পাম্পের সামনে। এখন সময় প্রায় 2টা বেজে গেছে, রাত 2টা। এখন বাজে 1:57। এখন দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ লাইন, বিশেষ করে শুধুমাত্র যে মোটর সাইকেলের লাইন সেটা নয়, এখানে বাস এবং বিশেষ করে ঢাকা যে পরিবহনগুলো আছে সেই পরিবহনগুলোতে অনেক এবং ট্রাক সহ বিভিন্ন গাড়ি কিন্তু আমরা লম্বা লাইন দেখতে পাচ্ছি সাতক্ষীরা সোনারগাঁ থেকে এই পাম্প পর্যন্ত। এবং এই দিক থেকে আমরা যেটা দেখলাম যে এসএ পরিবহন অথবা ডাচ বাংলা যে এটিএম বুথ রয়েছে ওই পর্যন্ত কিন্তু লম্বা লাইন। এবং আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু হুড়ুহুড়ি করছে, অনেক কিন্তু তেল পাওয়ার জন্য কিন্তু সবাই কিন্তু মরিয়া হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে তেল পাচ্ছে না ঠিকঠাক, এই কারণে মানে এই পাম্পটা আজকে দিয়েছে। খবর শুনে মোটামুটি সব মানুষ ছুটে চলে এসছে। দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লম্বা লাইন। অনেকের মোটরসাইকেলে তেল ফুরিয়ে যায়, তারা কিন্তু বাড়ি থেকেই আমরা দেখতে পাচ্ছি পট নিয়ে এসছে, বাধ্য হয়ে পটে করে আনতে বাধ্য হয়েছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সে দৃশ্য আপনার অনেকের মোটরসাইকেল চালাতে পারছে না, তেল ফুরিয়ে গেছে, পরবর্তী তারা বিভিন্ন পট এবং অন্য অন্য পাত্র নিয়ে তারা কিন্তু তেল নেওয়ার জন্য এসছে। এটা আমরা আপনাদের সেই দৃশ্য আপনাদের পেট্রোল পাম্প কর্তৃপক্ষ কিন্তু তারা কিন্তু এই ভিড় সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে। আপনারা দেখতে ওই পাশে ওইগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা। এখন রাত আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে সময় এসে দাঁড়িয়েছে। আমরা একজন ভাই, এখানে কি অবস্থা, কটার সময় এসেছেন আপনি? আমি একটু আগে এসেছি, কিন্তু অনেকে ইফতারি পর থেকে দাঁড়িয়ে আছে এই তেল নেওয়ার জন্য। কত টাকা করে দিচ্ছে আপনাদের? 7টা থেকে এখন মেবি 1টা বাজে। সবাই বাইক আরোহীরা তেল নিচ্ছে, আর কিছু এখন অনেক সিরিয়াল আছে, মনে হয় সেরি পর্যন্ত এই সিরিয়াল যেতে পারে। এমনি আর এছাড়া আজকে অন্য কোনো পাম্পে দিচ্ছে না? শহরে বিভিন্ন পাম্পে দিচ্ছে লিমিটেশন অনুযায়ী। কিন্তু সরকার তো বলছে রেশনিং সিস্টেমটা উঠাই দিচ্ছে, এক্ষেত্রে তাহলে এটা হওয়ার কারণ? সরকার রেশনিং সিস্টেম উঠাই দিলেও এটা পাম্প মালিকরা মানছে না। নির্দিষ্ট একটা টাকার বাইরে কোনো পাম্পই তেল। ধন্যবাদ। আমরা এখানে শুনছিলাম যে আসলে তারা বলছিল যে রেশনিং সিস্টেমে যে সরকার উদ্যোগ নিয়েছে যে পাম্পগুলোতে, এবং সরকার থেকে বারবার বলা হচ্ছে কিন্তু যে আমাদের যে তেলের সরবরাহ কিন্তু সঠিক রয়েছে। হ্যাঁ, সঠিক রয়েছে, আমরা সেটাও কিন্তু আমরা শুনছি যে কোনো সমস্যা নাই, তেলের কোনো সংকট নাই। এবং আপনাদেরকে আরও একটা তথ্য জানিয়ে রাখি যে আমরা যে তথ্য সরকারের যে তথ্য অনুযায়ী সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু পেট্রোল এবং অকটেনের কিন্তু সংকট থাকার কথা না। কারণটা হচ্ছে যে আমরা ডিজেল থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এই পেট্রোল এবং অকটেন পেয়ে থাকি। সেই হিসাবে কিন্তু অনেক ক্রেতা বলতে হচ্ছে যে এটা যারা পেট্রোল পাম্প সংশ্লিষ্ট বা তেল সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু দাম বাড়ানোর জন্য এই ধরনের পায়তারা করছে। সেটাও কিন্তু আমরা একজনের সাথে কথা বলবো। যে কারণটা কি বলেন দিন, এটা যে সরকার তো বলতেছে যে তেলের কোনো সংকট নাই, কিংবা এটার কি কারণে এটা হচ্ছে? আমরা অনেকে, হ্যাঁ ওই ভাই ঠিকই বলছে, অনেকে মজুদ রাখার উদ্দেশ্যে যে আমার সামনে হয়তো পাবো কি পাবো না এরকম একটা সংখ্যার মধ্যে আছে বলে অনেকেই কিন্তু পেট্রোল নিয়ে বাড়িতে মজুদ রাখছে। আমার জানা মতে গত 13ই মার্চ সেহেরি খেয়ে এখান থেকে এখানে এই গাড়িটা যায় ডিপোতে, খুলনা ডিপো, মেঘনা কোম্পানি থেকে এরা তেল নিয়ে আসে। 14 মার্চ অতিবাহিত হওয়ার পরে 15ই মার্চ রাত 10টার সময় এই গাড়ি এখানে এসে ঢোকে। আর এই যে প্রায় 48 ঘন্টার উপরে মানুষ কিন্তু তাদের দৃষ্টি সব এবি খান এই পাম্পের সামনে। আমিও ভুক্তভোগী, আমি পত্রিকা অফিসে কাজ মিটিয়ে আসলাম রাত 1:41 থেকে এখন কয়টা বাজে এই পর্যন্ত এই প্রায় 40 মিনিটের বেশি আমি অপেক্ষা করছি। কিন্তু সরকার তো বলতেছে যে তেলের কোনো সংকট নাই, এবং আমরা জানি যে বাই প্রোডাক্ট ডিজেল থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এটার কারণটা কি? তারপরেও হচ্ছে সরকার এই যে দাম বেশি করার একটা সিদ্ধান্তের পর্যায়ে আছে। এটা আমরা জানি সরকারের থেকে খুব জোরালো বলাচ্ছে তেলের দাম বৃদ্ধি করা হবে না, কিন্তু এটা কি মনে হয় যে পাম্প কিংবা এই তেল সংশ্লিষ্ট যারা আছে তারা বৃদ্ধি না করার আশ্বস্ত থাকা সত্ত্বেও হিমশিম খেতে হচ্ছে? আসলে ব্যবস্থাপনা ঠিক হচ্ছে না। কিভাবে পেট্রোল মানুষের ভিতরে দেবে, বিক্রি করবে, এইটা
আমাদের কারণেই এই পরিস্থিতির শিকার হচ্ছে আমরা। ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম যে তিনি আমাদেরকে বলছিলেন যে এই সমস্যাগুলো কোথা থেকে, সেটা কিন্তু আমাদেরকে বলছিলেন। আমি দেখাচ্ছি কি অবস্থা, কি পরিস্থিতি দেখেন।